আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সৌদি প্রবাসী ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 20টি গুরুত্বপূর্ণ সৌদি আরবের ভাষা শিখব। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে আনা রো চুক। এর অর্থ হচ্ছে আমি বাজারে যাব। আপনি যদি বাজারে যেতে চান তাহলে বলতে হবে আনা রো চুক, আমি বাজারে যাব। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া, চুক শব্দের অর্থ হচ্ছে বাজারে। বারবার বলুন বন্ধুরা, এতে আপনার মুখে জড়তাটা কেটে যাবে। আনা রো চুক এর অর্থ হচ্ছে আমি বাজারে যাব। এখানে 2 নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা ইনতা মাফি রো। এর অর্থ হচ্ছে আপনি যাবেন না। আবার আমার সাথে বলুন বন্ধুরা, ইনতা মাফি রো, আপনি যাবেন না। এখানে ইনতা শব্দের অর্থ হচ্ছে আপনি, মাফি শব্দের অর্থ হচ্ছে না, রো শব্দের অর্থ যাওয়া। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মাফি রো এর অর্থ হচ্ছে আপনি যাবেন না। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান আপনি যাবেন না, তখন বলতে হবে ইনতা মাফি রো। এখানে 3 নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা শুগল মাফি খালাস। এর অর্থ হচ্ছে কাজ শেষ হয় নাই। আবার আমার সাথে বলুন বন্ধুরা, শুগল মাফি খালাস এর অর্থ হচ্ছে কাজ শেষ হয় নাই। এখানে শুগল শব্দের অর্থ হচ্ছে কাজ, মাফি শব্দের অর্থ হয় নাই, খালাস শব্দের অর্থ শেষ। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কাজ শেষ হয় নাই, তখন বলতে হবে শুগল মাফি খালাস। এর অর্থ হচ্ছে কাজ শেষ হয় নাই। 4 নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা এখানে আউয়াল সৌই শুগল। এর অর্থ হচ্ছে আগে কাজ করো। আবার আমার সাথে বলুন বন্ধুরা, আউয়াল সৌই শুগল এর অর্থ হচ্ছে আগে কাজ করো। এখানে আউয়াল শব্দের অর্থ হচ্ছে আগে, সৌই শব্দের অর্থ হচ্ছে করা, শুগল শব্দের অর্থ হচ্ছে কাজ। সব মিলিয়ে হচ্ছে আউয়াল সৌই শুগল এর অর্থ হচ্ছে আগে কাজ করো। এখানে 5 নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা আউয়াল শুগল খালাস বাদেন রো। এর অর্থ হচ্ছে বন্ধুরা আগে কাজ শেষ করো পরে যেও। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, আউয়াল শুগল খালাস বাদেন রো। এখানে এর অর্থ হচ্ছে আগে কাজ শেষ করো পরে যেও। এখানে আউয়াল শব্দের অর্থ হচ্ছে আগে, শুগল শব্দের অর্থ হচ্ছে কাজ, খালাস শব্দের অর্থ শেষ, বাদেন শব্দের অর্থ হচ্ছে পরে, রো শব্দের অর্থ যাওয়া। সব মিলিয়ে হচ্ছে আউয়াল শুগল খালাস বাদেন রো, আগে কাজ শেষ করো পরে যেও। এখানে 6 নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা লেশ রো চুক, কেন বাজারে যাবে। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, লেশ রো চুক এর অর্থ হচ্ছে কেন বাজারে যাবে। এখানে লেশ শব্দের অর্থ হচ্ছে কেন, রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া, আর চুক শব্দের অর্থ হচ্ছে বাজার। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, লেশ রো চুক কেন বাজারে যাবে। এখানে 7 নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা আনা স্ত্রী সামান। এর অর্থ হচ্ছে আমি জিনিসপাতি কিনবো। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, আনা স্ত্রী সামান এর অর্থ হচ্ছে আমি জিনিসপত্র কিনবো। আপনি যদি জিনিসপত্র কিনতে চান তখন বলতে হবে আনা স্ত্রী সামান। এর অর্থ হচ্ছে আমি জিনিসপত্র কিনবো। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, স্ত্রী শব্দের অর্থ হচ্ছে কিনবো, আর সামান শব্দের অর্থ হচ্ছে জিনিসপত্র। এখানে বন্ধুরা 8 নম্বর শব্দটি হচ্ছে এস স্ত্রী ইনতা। এর অর্থ হচ্ছে কি কিনবে তুমি। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান কি কিনবে তুমি, এর আরবি হবে এস স্ত্রী ইনতা। এখানে এস শব্দের অর্থ হচ্ছে কি, স্ত্রী শব্দের অর্থ হচ্ছে কিনবে, ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি। বন্ধুরা এখানে 9 নম্বর শব্দটি হচ্ছে আনা স্ত্রী মালাবাস। এর অর্থ হচ্ছে আমি জামা কিনবো। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, স্ত্রী শব্দের অর্থ হচ্ছে কিনবো, মালাবাস শব্দের অর্থ হচ্ছে জামা। সব মিলিয়ে হচ্ছে আনা স্ত্রী মালাবাস এর অর্থ হচ্ছে আমি জামা কিনবো। বন্ধুরা এখানে 10 নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা অনেকেই আছে নতুন সৌদি আরবে গেছেন, তাদের জন্য আরবি বলাটা খুব কষ্টসাধ্য। আপনারা যদি বারবার বলেন তাহলে আপনার মুখে জড়তা কেটে যাবে, আপনার কনফিডেন্স বাড়বে। এখানে 10 নম্বর শব্দটা হচ্ছে বন্ধুরা কাম ওয়াক্ত বাদেন ইজি। এর অর্থ হচ্ছে কত সময় পরে আসবে। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, কাম ওয়াক্ত বাদেন ইজি। এখানে কাম শব্দের অর্থ হচ্ছে কত, ওয়াক্ত শব্দের অর্থ হচ্ছে সময়,
বাদেন শব্দের অর্থ হচ্ছে পরে, ইজি শব্দের অর্থ হচ্ছে আশা। সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন অথবা আমাদের দেশ থেকে যাবেন, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওগুলো। আমার এই চ্যানেলটিতে নিয়মিত ভিডিও ছাড়া হয়। আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ। নামাজ পড়ুন, নামাজ বেহেশতের চাবি।